স্থানীয় তৃণমূল নেতা তথা গোঘাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। গোঘাট ২ নম্বর ব্লকের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের মান্দারণ এলাকায় এক মহিলা টোটোয় করে বাড়ি ফেরার পথে টোটোর মধ্যেই গোঘাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শামিনা বেগমের স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতার দ্বারা আপত্তিকর আচরণের শিকার হন। অভিযোগ ঘটনার পর স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিষয়টি মিটমাটের চেষ্টা করলেও এদিন রাতে উত্তেজিত হয়ে ওঠেন গ্রামবাসীরা। ঘটনার প্রতিবাদে অভিযুক্ত পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী কাজী আব্দুল মনিরকে গ্রেপ্তারের দাবিতে রাতে কামারপুকুর মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। খবর পৌঁছায় গোঘাট থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীদের সঙ্গে বচসাও শুরু হয়। পরবর্তীতে পুলিশি আশ্বাসে মিনিট ৩০-এর পর অবরোধ উঠে যায়। ঘটনার বিবরণী জানা যায়, এদিন বেলার দিকে গোঘাটের মান্দারণ এলাকার এক মহিলা টোটোয় বাড়ি ফিরছিলেন। ওই একই টোটোয় ওঠেন গোঘাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শামিনা বেগমের স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা কাজী আব্দুল মনির। অভিযোগ ওঠে, কাজী আব্দুল মনির দ্বারা শ্লীলতাহানির শিকার হন ওই মহিলা। যদিও সভাপতি শামিনা বেগমের দাবি, সিপিএম ও বিজেপি মিলে চক্রান্ত করে স্বামীকে ফাঁসাতে চাইছে। আইন আইনের পথেই চলবে এবং অভিযুক্ত দোষী প্রমাণিত হলে উপযুক্ত শাস্তি পাবে বলেই মন্তব্য করেন গোঘাট ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সৌমেন দিগার। গোঘাট বিজেপি অবশ্য এই ঘটনায় তৃণমূলকে বিদ্ধে ছাড়েনি। অবশ্যই ভরসা আছে, কিন্তু যদি আমি আপনাদের কাছে দাবি রেখেছি একটা, ওকে আনতে হবে। ভরসা যদি না থাকতো তাহলে আমরা গাড়িটা বন্ধ করতাম না। আসামিকে আজকে আমরা কমপ্লেন করে দিচ্ছি। আমার মা ডাক্তার দেখানোর পর এসছিল, দিয়ে আমার ভাইদের হোটেলেতে বিরিয়ানি নিতে ঢুকেছিল। একটা এখানের কর্মী ছিল আমাদের পাড়ারই লোক, ঠিক আছে, সে টোটোতে উঠে তাকে নিয়ে এসছিল। তার নাম হচ্ছে বাদুপাড়ার মনির হোসেন, ঠিক আছে। হওয়ার পর সভাপতির হাজবেন্ড হওয়ার পর যখন হোটেল থেকে যায়, আমার মায়ের অশ্লীল ভাবে কাজ করে, এরকম জাং ফাং টিপাটিপি করে, উন্না নিয়ে টানাটানি করছিল, গালাগালি করছিল। আমার মায়ের সঙ্গে অশ্লীল ভাবে ব্যবহার করেছে। আমার মা ঘরে যে কান্নাকাটি করছে, এরকম ভাবে জাঙ্গুলো অব্দি খুলে দেখাচ্ছে, ঠিক আছে। আর বিচার যা করবে প্রশাসন এখানে করলে করুক, তাহলে আমরা ক্লাবে তালা মেঘবো। কে করেছিল এটা? বিষয়টা হচ্ছে কি, যে আজকে আমার একটা বাড়ির বড় ভাবি, সে এসেছিল হসপিটাল তার পেশেন্ট নিয়ে। তো পরক্ষণে একটা অটোয় চেপে সে বাড়ি যাচ্ছিল। যেতে যেতে এখানে যে পঞ্চায়েত সভাপতির স্বামী, সে মদ খেয়ে সেই পড়েছিল রাস্তাতে, তাকে জোর জবরদস্তি করে একজন ব্যক্তি সেই টোটোয় তুলে দেয় এবং সে ওঠার পরেতে, তার কিছুক্ষণ রাস্তা যাওয়ার পরেতেই আমার বড় ভাবির গায়েতে হাত দিয়ে করে। আমার বড় ভাবি প্রতিবাদ করতে গেলে তাকে বলে যে আমি পঞ্চায়েত অঞ্চল সভাপতির স্বামী, তুমি কি কাকে কি কথা বলছো? তারপরে সে বলছে তুমি যাই হও, তো তুমি আমার গায়ে কেন হাত দিচ্ছ? যখন সে বলেছে গায়ে কেন হাত দিচ্ছ, তখন সে তাকে গালাগালি এত অশ্লীল ভাষা বলেছে যেটা মুখে উচ্চারণ করা যাবে না, আমার পক্ষে উচ্চারণ করা সম্ভব নয়। কিন্তু এই কামারপুকুর চটিতে মান্দারণের কিছু ব্যক্তি এই নেতৃত্ব দিচ্ছে এদেরকে এই খারাপ কাজে এবং ওই মদ থেকে আরম্ভ করে সর্ব কাজে এরা লিপ্ত। কিন্তু প্রতিবাদ করতে গেলেই তাদের উপরে জুলুম হয়, অত্যাচার হয়। আমরা এর একটা বিদ আন্দোলন চাই, যাতে কোনোদিনের জন্য এরা এইভাবে না করে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এরা এই কামারপুকুর চটি থেকে কোনো গরিব মানুষ, ফুটপাতেতে বসবাসকারী মানুষ, তারা যদি কিছু একটা চায়ের দোকানে ডেরে ফেলে, এই জোচ্চোরদের জন্য তারা ওই যে সেখানে তলা তোলার জন্য সকালে একজন যাবে, যে বলবে 1000-2000 টাকা দাও, বিকালে একজন যাবে বলবে 1000-3000 টাকা দাও, নাহলে দোকানে তালা মেরে দেবো। এদের অতিষ্ঠতে মানুষ
খুব অসুবিধার মধ্যে আছে। কারা করেছে? আমরা চাই এটা হচ্ছে এখানে এই মনির, যে মনির আব্দুল গোষ্ঠীর লোক, সেই মনির এখানে তো সবসময় থাকে এবং নেশাগ্রস্ত অবস্থায় থাকে, আর সেই আব্দুল গোষ্ঠীর লোকের সঙ্গেই তার ঘনিষ্ঠ। অতএব আমি যেহেতু একটা আব্দুল একটা দায়িত্বের মধ্যে আছে, আমরা তাকে যথারীতি ফোন করেছিলাম, আমাদের গ্রামেরই মানুষ, সে একটা নেতৃত্বের জায়গায় আছে যে এর একটা আপনি বিহিত করে দেন যাতে করে কেসটা আর বাড়াবাড়ি না হয়। সে 10 মিনিট পরে ফোন করবো বলে কেসটাকে চাপা দিয়ে দেয়। এখন পর্যন্ত কোনো কিছু যোগাযোগ করেনি এবং মোবাইলে সুইচ অফ, তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। শাসক দলের নেতা, আর যার বিরুদ্ধে অভিযোগটা সে হচ্ছে মনির, পঞ্চায়েত সভাপতির ওই স্বামী যে করেছে ঘটনাটা। আপনারা কি চাইছেন? আমরা চাইছি তার প্রতিবাদ। আপনার নাম? আমার নাম শেখ ফজলুল হোসেন। আমরা অনেকটা পিছিয়ে আছি, আমাদের যতই প্রতিযোগিতা করি আমরা কতটা শিখতে পারবো সেটা সবচেয়ে বড় কথা। কতদিন পড়া দীর্ঘ 9 বছর বাদ 2016 সালে 16 প্রস্তুতি নিয়েছি অনেকটাই, কারণ আমি টিচিং করা যাচ্ছি, টিচিং থেকে মোটামুটি প্রস্তুতি রয়েছে, কিন্তু সবথেকে সমস্যা হচ্ছে 10 নম্বরের ব্যাপারটা অনেকটাই সমস্যা। টিকতে পারবো নাকি সেটাই সন্দেহ। মানে 10 নম্বর মানে আমরা হিসাব মতো 90 নম্বরের পরীক্ষা দিচ্ছি, মানে 60 নম্বরের পরীক্ষা বাকিটা রয়েছে 90 নম্বর। মানে ওনাদের থেকে 10 নম্বর আমরা সবসময় পিছিয়ে আছি, সেইটা কতটা কী করতে পারবো সেটাই কতটা ভালো হবে আশা তো রাখছি যে ভালো হবে। পড়েছি সেভাবে প্রস্তুতি নিয়েছি, কারণ এই আমার তো বয়স অনেকটাই, সেই হিসাবে আমাকে এটা না পেলে আমার কোনো রাস্তা নেই। আমার অবশ্যই বসে আছি, এসএসসির জন্যই বসে আছি, অন্য কোনো চাকরিতে যাইনি, কারণ এসএসসি পাবো বা এসএসসি হবে এরকম চিন্তা ভাবনার জন্য যাইনি। কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে 10 নম্বরটা। 10 নম্বর যদি আমাদের সঙ্গে যদি রাখতো ওনারা, তাহলে প্রতিযোগিতা করা যেত, কিন্তু প্রতিযোগিতাটা কতটা করতে পারবো সেটার জন্যই টেনশন, এই 10 নম্বরের জন্যই টেনশনটা হচ্ছে আর কি। কোর্টে তো মামলা হয়েছে, একটা আশাবাদী আছে না, হাইকোর্ট তো বলে দিয়েছে যে ওনারা তো অগ্রাধিকার, সুপ্রিম কোর্ট তো বলেইছে ওনার অগ্রাধিকারের ব্যাপারটা থাকবে, ওনাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, কিন্তু আমরা কতটা কী করতে পারবো সেটা হচ্ছে বন্ধ। কারণ আমরা আগের পরীক্ষাটাও দিয়েছিলাম, আমরা পাইনি, কী জন্য পাইনি আমরাও তো যোগ্য হিসাবে আগের পরীক্ষা দিয়েছিলাম, কারণ এখানে কে টেন্টেড কি আনটেন্টেড তো যায় না বা জানে, সেই হিসাবে আমরাও তো যোগ্য। হ্যাঁ, সেটা পরীক্ষা দিচ্ছে। আপনার কোন সাবজেক্ট? আমার হচ্ছে লাইফ প্রথম বাড়ি হচ্ছে বাঁকুড়া ফতুলপুর। এটাই তো তৃণমূলের কালচার। এই দলটার নামই তো তৃণমূল দল, যেখানে নারীদের সম্মান করা হয় না, যেখানে হসপিটালে চাকরি করতে গিয়ে নার্সকে ধর্ষণ করা হচ্ছে, স্কুলে বাচ্চারা পড়তে যাচ্ছে সেখানে ধর্ষণের শিকার হচ্ছে, কলেজে যাচ্ছে শ্লীলতাহানির শিকার হচ্ছে, রাস্তায় পথ চলতি মেয়েদেরকে অত্যাচার করা হচ্ছে। এই দলটা পশ্চিমবাংলার নারীদের কখনোই সম্মান করতে জানেন না। পশ্চিমবাংলার নারী মানেই তাদের কাছে ভোগের বস্তু। আবারও পরিচয় হয়ে গেল আমাদের গোঘাট 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামী, সেটা করে তা দেখিয়েও দিলেন। এই লজ্জা তো পশ্চিমবাংলার লজ্জা, মমতা ব্যানার্জির লজ্জা। একজন পশ্চিমবাংলার মহিলা মুখ্যমন্ত্রী থাকতেও চোখে ঠুলি পড়ে থাকেন, আর তার নেতারা ভাই ভাই করে মদ মাংস আর মেয়ে নিয়ে রাস্তায় বেলিল্লাপনা করবেন, আর কিছু বলতে গেলেই তাদেরকে কিছু ধোয়া তুলসী পাতার মতো আমরা কিছু জানি না। এর সরকারটাকে দেখলে ঘেন্না লাগে। নারী হিসাবে একজন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখলে আমাদের ঘেন্না বোধ হয় যে কোন রাজ্যে বসবাস করছি, যেখানে একটা নারীদের সুরক্ষা উনি দিতে পারেন না। গোটা পশ্চিমবাংলা আজকে হতাশ। আগামী দিনে পশ্চিমবাংলার জনগণকে জাগতে হবে। যদি না জেগে থাকে, এই রকম অত্যাচারের শিকার আজকে রাস্তায় হচ্ছে, কাল বাড়ির মেয়েদেরকে তুলে নিয়ে করবে। এই শিকার প্রত্যেককে ভোগ করতে হবে। আজকে যারা চোখ বুজে বসে আছেন তারা এবার জাগুন। পরিবর্তনের দিন এসেছেন, পরিবর্তন না করলে কোনো রকম কিচ্ছু করতে পারবেন না। আর ওনার স্ত্রী যে লম্বা চওড়া বড় বড় বক্তব্য দিচ্ছেন, আগে স্বামীর চরিত্রটাকে ঠিক করতে বলুন। এখানে কেউ সিপিএম আর কোনো বিজেপি শিখিয়ে দেয়নি যে তুমি নারীর ওন্না ধরে তার শ্লীলতাহানি করে যাও, তাকে টোটোয় গিয়ে পরিচয়কর মন্তব্য করে যাও। আগে তার স্বামীর চরিত্রটা ঠিক করতে বলুন। তাদের চরিত্রের গোলমাল, পুরো দলটারই ক্যারেক্টার এটাই। এরা মেয়ে দেখলে ঠিক থাকতে পারে না, এটা সবসময় উল্টোপাল্টা হয়ে যায়। এই দলটার নামই হচ্ছে তৃণমূল দল। আপনার নাম? আমার নাম দোলন দাস, আরামবাগ সাংগঠনিক জেলা সেক্রেটারি।